नबी नबी मेरा नबी सबसे आला मोहम्मद मुस्तफा सल्ले आला। उनके लिए मेरा दिल दीवाना हूँ, उनके लिए मेरा दिल दीवाना हूँ, उनके लिए मेरा दिल दीवाना हूँ, उनके लिए मेरा दिल दीवाना हूँ। ओ तो हमारा है नबी प्यारा मोहम्मद मुस्तफा सल्ले आला। नबी नबी मेरा नबी सबसे आला मोहम्मद मुस्तफा सल्ले आला। उनके लिए मेरा दिल दीवाना हूँ, उनके लिए मेरा दिल दीवाना हूँ, उनके लिए मेरा दिल दीवाना हूँ, उनके लिए मेरा दिल दीवाना हूँ। उनके इशारात सद टुकड़ा हुआ, उनके इशारात सद टुकड़ा हुआ। उसे मुलाकात किया इंतजार है, उसे मुलाकात किया इंतजार है। ओ तो हमारा है नबी प्यारा मोहम्मद मुस्तफा सल्ले आला। नबी नबी मेरा नबी सबसे आला मोहम्मद मुस्तफा सल्ले आला। मोहम्मद मुस्तफा सल्ले आला। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে। তো আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। এই উদার আকাশ, গ্রহ নক্ষত্র, উন্মুক্ত প্রান্তর, প্রবাহিত নদী, বনবনানি, ফল ফুল, পশু পাখি এসবই মানুষের উপকারে সদা নিয়োজিত। ভোরের মিষ্টি রোদ, চাঁদের স্নিগ্ধ হাসি, সকালের ঝিরঝির হাওয়া, পাখির কলতান, ফুলের সলজ হাসি এসবই মানুষের সুখ ও আনন্দ দেয়। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ পাঠানোর 50,000 বছর আগে তার জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করিয়া তারপর আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়ায় পাঠায়। আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়ায় পাঠায় বলে, ও বান্দা, দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাত পাঠাইলাম, তার মধ্যে তোমরা মানুষ, তোমাদেরকে সর্বোত্তম শ্রেষ্ঠ জাতি বানাইয়া, মানুষ বানাইয়া শুধু ক্ষান্ত করি নাই, শুধু ছেড়ে দেই নাই। 18,000 মাখলুকাত মানুষ ব্যতীত সমস্ত কিছু তোমাদের খেদমতে নিয়োজিত রেখেছি। আর তোমরা বান্দা একমাত্র আমি আল্লাহ তাআলার খেদমতে নিয়োজিত থাকবে। বান্দার হক হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কিভাবে চলব সমস্ত জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দেওয়া।
আল্লাহ তাআলা মানুষের জন্য সমস্ত জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছেন। দুনিয়ার জমিনে এসে বান্দা তুমি কি খাবে, কিভাবে থাকবে? ও বান্দা তুমি দুনিয়ার জমিনে কিভাবে সুস্থ থাকবে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে আমি বৃক্ষরাজি, তরুলতা, গাছপাতা, দুনিয়ার জমিনে মানুষ ব্যতীত সমস্ত মাখলুকাতি মানুষের খেদমতে নিয়োজিত করে রেখেছি। আর এই মানুষগুলা খেদমত নিয়োজিত থাকিয়া আমি আল্লাহ তাআলাকে ডাকবে, আমি আল্লাহ তাআলার মহব্বত অন্তরে রাখবে। আজ আমরা আল্লাহ তাআলার দেওয়া জিন্দেগি পাইলাম, আল্লাহ তাআলার দেওয়া জীবন পাইলাম, আল্লাহ তাআলার দেওয়া বান্দা হইলাম। দুনিয়ার জমিনে আসি আল্লাহ তাআলার খেদমতে নিয়োজিত থাকিয়া আল্লাহ তাআলাকে ডাকি না। ও বান্দা, কেন আল্লাহকে ডাকবেন না? আল্লাহ তাআলার মহব্বত কেন অন্তরে রাখবেন না? ওই রব কি আপনার পছন্দের খোদা নয়, যিনি না চাইতেই আপনাকে এত সুব্যবস্থা করে দিল? আল্লাহ তাআলা বলেন, মানুষ পাঠানোর আগেই দুনিয়াতে আমি সমস্ত রিজিকের, সমস্ত ভোগ বিলাসের সুবিধা করে দিলাম এবং মানুষের জন্য আমি জান্নাত বানাইলাম। আল্লাহ তাআলা জান্নাত বানাইলো, জান্নাত বানাইয়া ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতা দেখো জান্নাত কেমন। এত সুন্দর জান্নাত কাকে দিবেন, কাদের জন্য এত সুন্দর জান্নাত বানাইলেন? আল্লাহ তাআলা বলে, এত সুন্দর জান্নাত আমি আমার পছন্দের বান্দাদেরকে দিব। কয় আপনার পছন্দের বান্দা কারা? কয় দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার বিধান মানবে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার দেওয়া বিধান মানবে, নবীর তরিকায় চলবে। যারা আমার দেওয়া বিধান আর নবীর তরিকায় চলবে তাদের জন্য রয়েছে এত সুন্দর জান্নাত। আমার আল্লাহ তাআলা মানুষের সমস্ত চাহিদা, মানুষের সমস্ত ভোগ বিলাস আল্লাহর থেকে বান্দার যেটা পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলার পাওয়া হচ্ছে আমরা আল্লাহ তাআলার নিয়ামত খাইয়া আল্লাহ তাআলার খেদমতে নিয়োজিত থাকব। আল্লাহ তাআলার বান্দার হক পূরণ করে দিয়েছে, কিন্তু আমরা মানুষ আল্লাহ তাআলার খেদমতে নিয়োজিত থাকিয়া আল্লাহ তাআলার হক পূরণ করতেছি না। আল্লাহ তাআলার পাওয়া হচ্ছে আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলার খেদমতে নিয়োজিত থাকবে, আর বান্দার পাওয়া হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে সুস্থ রাখবে। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত পাই আমরা সুস্থ থাকিয়া সুবর্ণ সুযোগ পাইয়া আল্লাহ তাআলার দরবারে কখনো আল্লাহ তাআলার ভয়ে কাঁপি না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে মানুষদেরকে আমি স্বাধীনতা দিলাম, ভালো কাজ করতে পারবা, খারাপ কাজ করতে পারবা। খারাপ কাজের জন্য স্বাধীনতা রয়েছে, ভালো কাজের জন্য স্বাধীনতা রয়েছে। তবে কাল কিয়ামতের দিন প্রত্যেক কাজের জন্য আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। ভালো কাজের জন্য রয়েছে জান্নাত, আর খারাপ কাজের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, তারাই তো প্রকৃত মুমিন, তারাই প্রকৃত মুমিন, তারাই তো বান্দা, তারাই তো মুমিন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু উযিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারাই যারা গুনাহ করার পর আমি আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে থাকে। আমি আল্লাহ তাআলার ভয়ে কাঁপে বলে, মাওলা ভুল হয়ে গেছে, মাওলা ক্ষমা করে দেন। ও বান্দা, দুনিয়া ক্ষণিকের জিন্দেগি থাকা যাবে না। দুনিয়া আল্লাহ তাআলা তোমাকে যতটুকু সময় নির্ধারণ করে দিয়েছেন তার থেকে বেশি সময় দুনিয়ার জমিনে আপনাকে রাখা হবে না।
দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা যতটুকু সময় নির্ধারণ করে দিয়েছেন তার থেকে বেশি সময় দুনিয়ার জমিনে আপনাকে রাখা হবে না আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যতটুকু সময় নির্ধারণ করে দিয়েছেন তার থেকে বেশি সময় দুনিয়ার জমিনে আপনি থাকতে পারবেন না। তার মানে ক্ষণিকের জিন্দেগি আমার আল্লাহ তাআলা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন বান্দাদেরকে। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, দুনিয়ার জমিনে পরীক্ষামূলকভাবে দুনিয়ার জমিনে তোমাদেরকে মহব্বত করে সমস্ত ভোগ বিলাসের সুবিধা করে ছেড়ে দিলাম, তবে কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছেড়ে দিব না। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা কাজের আমি হিসাব আল্লাহ তাআলা আমি নিয়ে নিব। এই জন্য বলি, বান্দা, যারা এখনো জাহেলিয়াতে রয়েছে, যারা এখনো আল্লাহ তাআলার বিরোধিতা করো, যে আল্লাহ তাআলার বিরুদ্ধে গান গাও, এখনো সময় আছে রে বান্দা, তওবা করে নাও। আল্লাহ তাআলার ভালোবাসা এতই বেশি, আল্লাহ তাআলার মহব্বত এতই বেশি, 80 বছর গুনাহ করার পর আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করার জন্য রেডি থাকে। 80 বছর গুনাহ করার পরও যদি কোনো বান্দা ইমানের কালেমা ইখলাসের সহিত পড়ে, আল্লাহ তাআলা বলেন তার পিছনের সমস্ত গুনাহ মাফ। শুধু তাই নয়, গুনার পরিবর্তে তার নেকটা পরিপূর্ণ করে জান্নাতে পৌঁছানো আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নিই। তার মানে আল্লাহ তাআলা বলেন আমার ভালোবাসা এত বেশি, এত বেশি। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সমস্ত মাখলুকাত, সমস্ত মানুষের ভালোবাসা এক পাল্লায় রাখলে না আল্লাহ তাআলার 1 সেকেন্ডের ভালোবাসার সমান হবে না। আল্লাহ তাআলার ভালোবাসা এতই বেশি, এতই বেশি, সে আল্লাহ তাআলার ভালোবাসা আমরা বুঝি না। আল্লাহ তাআলার মহব্বত আজ আমরা অন্তরে রাখি না। আমরা মানুষ আল্লাহ তাআলার কাছে চাই না। ও বান্দা, দরিদ্রতায় আচ্ছন্নতায় সব সময় আল্লাহর কাছে দাও, আল্লাহর কাছে চাও। দেনের ওয়ালার মালিককে, কবুল করনে ওয়ালার মালিককে, ক্ষমা করনে ওয়ালার মালিককে আল্লাহ। ওই আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা খুশি হয়। মানুষের কাছে চাইলে বেজার হয়, মানুষ দেয় না, মানুষের কাছে পাওয়া যায় না। আল্লাহ তাআলা দেওয়ার জন্য বসে থাকেন, আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ তাআলার কাছে চাইলে পাওয়া যায়। আমরা মানুষ, আজ আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী নয়, সেই রবের মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে জানি না। এই জন্য বান্দা, দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, থাকা যাবে না। ক্ষণিকের জিন্দেগি তওবা করে নাও, তওবা করে নাও বান্দা। আমার মনের সকল আশা শেষ তো হবে না, এমন করে যাব চলে, কেউ তো বুঝবে না। আমাদের মনের সকল আশা শেষ তো হবে না, এমন করে যাব চলে, কেউ তো বুঝবে না। আশায় আশায় জীবনটাকে রেখে গেছো গোরে, আশায় আশায় জীবনটাকে রেখে গেছো গোরে। মরণ নামের প্রলয় থেকে মুক্তি পাবে না, এমন করে যাব চলে, কেউ তো বুঝবে না। আমার মনের সকল আশা শেষ তো হবে না, এমন করে যাব চলে,
বাড়ি গাড়ি সবই রবে পরে, দালান কোঠা বাড়ি গাড়ি সবই রবে পরে, কেউ রবে না চিরতরে, কেউ রবে না চিরতরে, সবারই জানা আমার মনের সকল আশা শেষ তো হবে না, এমন করে যাব চলে কেউ তো বুঝবে না, আমার মনের সকল আশা শেষ তো হবে না, এমন করে যাব চলে কেউ তো থাকব না। ও বান্দা, ক্ষণিকের জিন্দেগি থাকার জায়গা নয়, তোমার জীবনের 40টি বছর অতিবাহিত হয়ে গেল, এখনো কেন তুমি তওবা করো না? তওবা করে না ও বান্দা, তওবা করে না। এখনো তোমার বাল্যকাল থেকে কেন ফিরনি? কালের দুর্যোগ থেকে কেন ফিরনি? তওবা করে নাও। যখনই আজান দেয় মুয়াজ্জিন, তখনই মসজিদে যাও, নামাজ আদায় করো, সালাত কায়েম করে বান্দা, তওবা করে নাও, তওবা করে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা যখনই মুয়াজ্জিন আযান দেয়, মসজিদে যাও রে বান্দা, মসজিদে যাও, নামাজ কায়েম করো, নবীর তরিকায় চলো, আল্লাহ তাআলার বিদ্যা বিধান মানো রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, তারাই তো পরিপূর্ণ মানুষ দুনিয়ার জমিনে, যে বান্দা আমি দেওয়া বিধান মানল, নবীর তরিকায় চলল, তার জন্য রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা বলেন, বান্দাদের জন্য আমি এত সুন্দর জান্নাত বানাইলাম। ও বান্দা, তোমরা কি জান্নাত চাও না? তোমরা কি বান্দা জান্নাতে যেতে চাও না? তোমাদেরকে তো আমি আল্লাহ মহব্বত করি, তোমাদেরকে তো আমি আল্লাহ ভালোবাসি। ও বান্দা রে, বান্দা যখন তুমি গুনাহ করো বান্দা, ও বান্দা রে, আমি তাকে থাকি বান্দা কখন তওবা করে, বান্দা কখন আমার কাছে আসে, আমার দরবারে এসে বলে ক্ষমা চাই, বলে মাওলা ভুল হয়ে গেছে গো আল্লাহ ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে গো আল্লাহ ক্ষমা করে দেন। বান্দা তাকিয়ে থাকে, বান্দা তাকিয়ে তাকিয়ে আল্লাহ তাকিয়ে থাকে, বান্দা কখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, কখন মাফ চায়। যখনই মাফ চেয়ে নেয়, আল্লাহ তাআলা খুশি হন, ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে। বান্দা দেখো ফেরেশতারা, ও আমার বান্দারা আমার দরবারে এসেছে,
সে আমার মহব্বতের বান্দা। বান্দাগুলা আমার দরবারে এসেছে, তারা ক্ষমা চাচ্ছে। দেখো গর্ব করতে থাকে যখন কোনো বান্দা ভালো আমল করে, নেক কোনো আমল করে, নিয়ত করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে, ও ফেরেশতারা রে, দেখো বান্দারা আমার দরবারে এসেছে, তারা আমার কাছে ক্ষমা চায়, মাফ চায়। ও দুনিয়ার মানুষ, কেন আল্লাহকে ভালোবাসবেন না? আল্লাহ তাআলার মহব্বত কেন অন্তরে রাখবেন না? আল্লাহ তাআলা এত ভালোবাসলো, 80 বছর গুনাহ করার পর ওই মাবুদ তাকিয়ে থাকে, এ বান্দা কখন আমার দরবারে এসে ক্ষমা চায়? এ বান্দা আমার দরবারে এসে বলে মাওলা ভুল হয়ে গেছে। এ তো বান্দা এসে বলে মাওলা গো, দুনিয়ার জমিনে ভুল করে ফেলেছি মাওলা। বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে দেরি করে রে আমার মাওলা, বান্দার দোয়া কবুল করতে দেরি করে না। আমরা আহাম্মক পাগল হয়ে গেছি, দুনিয়ার মোহ পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, ধন দৌলতের মোহে পড়ে, সেই মহব্বতের খোদাকে আমরা চিনি না, সেই রবকে দুনিয়ার জমিনে আমরা ডাকি না। কেন আল্লাহকে মহব্বত করবেন না? কেন আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে রাখবেন না? কেন আল্লাহ তাআলার বিরোধিতা করবেন? ও নাস্তিকের দল, কেন তোমরা আল্লাহকে মানো না? তোমরা কেন বলো যাকে আমরা দেখি না, যাকে আমরা দেখতে পাই না, তাকে আমরা মানি না? আমরা সত্যতে বাস্তবে বিশ্বাসী। আমি বলি, যদি দুনিয়ার জমিনে এমনও কিছু আল্লাহ তাআলা মাখলুকাত, এমনও কিছু দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা বুঝাইছেন, দেখো বান্দা, দুনিয়ার জমিনে এমনও কিছু জিনিস বানিয়েছি যেটার উপর তোমার ঈমান আছে। দুনিয়ার জমিনে তুমি খালি চোখে, দুনিয়ার জমিনে তুমি খালি চোখে বাতাস দেখতে পাওনি? বলো, বাতাস তুমি দেখতে পারোনি? এই যে দুনিয়ার জমিনে তুমি কথা বলতেছো, এই জবান, এ কথা তুমি ধরতে পারবে? এই সাউন্ডটাকে তুমি মাপতে পারবে কতটুকু ওজন? দুনিয়ার জমিনে এই যে আগুন দেখতেছো, আগুনটা দেখো কেমন প্রজ্বলিত জ্বলে। আগুনটাকে তুমি যেভাবে জ্বালাও সেভাবে জ্বলতে বাধ্য। ও দুনিয়ার জমিনে আমি বাতাস দিয়া বুঝাইলাম, যেটা চর্ম চোখে দেখা যায় না সেটার উপর ঈমান আছে, সেটা দিয়ে তুমি দুনিয়ার জমিনে বেঁচে থাকো। তোমাকে আমি জবান দিলাম, যে জবান ধরা যায় না, রিজার্ভ করা যায় না। বিশ্বাসী কেউ তোমাকে বকা দিল, কেউ তোমাকে বাবা দিল, ভালো কথা বললো, তুমি বুঝতে পারো এই লোকটা আমাকে বকা দিয়েছে বা খারাপ আচরণ করেছে, দুনিয়ার জমিনে কটু কথা বলেছে, খারাপ ব্যবহার করেছে। কোনো লোক যদি ভালো ব্যবহার করে সেটা তুমি বুঝতে পারো, অথচ এই শব্দটা ধরা যায় না, দেখা যায় না, রিজার্ভ করা যায় না, ঈমান আছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে দেখতে হবে এমন কোনো কথা নয়। তোমার সমীপে আমি এসে বসে থাকবো এমন কোনো কথা নয়। আল্লাহ তাআলা বলেন, তারাই তো মুমিন, যারা আমাকে না দেখে ঈমান আনবে তারাই তো মুমিন। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে না দেখে যারা ঈমান আনবে তারাই তো মুমিন, তারাই তো মুমিন। ও নাস্তিকের দল, দুনিয়ার জমিনে এমন কিছু আছে যেটা দেখা যায় না, অথচ তোমরা সেটার উপর বিশ্বাসী। কেন তোমরা বলো যেটা দেখি না সেটার উপর ঈমান আনি না? তাহলে আমি বলি, এটা তো শব্দ করা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, তাহলে খোদার উপর কেন ঈমান আনা হয়? কেউ তোমাকে বকা দিলে কেন তুমি সেটা বুঝতে পারো? কেউ তোমাকে ভালো কথা বললে সেটা কেন তুমি বুঝতে পারো? এই জন্য বলি, মানুষ তওবা করে নাও, এখনো সময় আছে, তওবা করে নাও।
দুনিয়ার জমিনে বৃক্ষ রাজি তরুলতা সমস্ত কিছুই আল্লাহ তাআলার সেজদায় রত অবস্থায় থাকে। তারা যদি মানতে রাজি থাকে, আমরা মানুষ হইয়া কেন আল্লাহ তাআলাকে মানতে রাজি নয়? আমরা মানুষ হইয়া কেন আল্লাহ তাআলাকে ভালোবাসতে রাজি নয়? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলেন 18,000 মাখলুকাত, তার মধ্যে মানুষদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ জীব। এই মানুষগুলা আমি আল্লাহ তাআলার খেদমতে নিয়োজিত থাকবে, আমি আল্লাহ তাআলার খেদমতে নিয়োজিত থাকবে। আর মানুষ ব্যতীত সব কিছুই মানুষের খেদমতে নিয়োজিত থাকবে। ও বান্দা, দুনিয়ার জমিনে যখন তুমি কোনো ফল খেতে যাও, খাওয়ার সময় ফল বলে না আমাকে খাওয়ার জন্য আমার দাম দিতে হবে, টাকা মুনাফা দিরহাম দিনার আমার দাম দিয়ে তারপরে তুমি আমাকে ধরো খাও। দুনিয়ার জমিনে তুমি কোনো কিছু খাওয়ার ইচ্ছা করলে কোনো ফল বলবে না, কোনো খাদ্য বলবে না। ও বান্দা, তুমি আমাকে খেতে চাইলে, ভক্ষণ করতে চাইলে আমাকে কর দিতে হবে, আমার মূল্য দিয়ে তুমি আমাকে ভক্ষণ করো। দুনিয়ার জমিনে যে মাটিতে তুমি থাকো, যে মাটিতে তুমি হাঁটরে বান্দা, যে মাটিতে মনের চাহিদা, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করো, ঘর বানাইয়া থাকো রে বান্দা। 100 তালা 200 তালা, তালা থেকে তালা। বান্দা রে, এই মাটি কখনোই বলে না বান্দা আমার উপর কেন এত অত্যাচার করো, আমাকে কেন এভাবে এভাবে উলট পালট করো। আমার কর দিতে হবে, আমার দাম দিয়ে তারপর আমার জমিনে চলো, আমার বুকে চলো। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ ব্যতীত সমস্ত কিছুই মানুষের খেদমতে নিয়োজিত করে দিয়েছেন। সেই মানুষগুলো আল্লাহ তাআলার দেওয়া বুক বিলাস পাইয়া আজ আমরা মানুষ হয়ে আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আল্লাহ তাআলার মহব্বত অন্তর থেকে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলার বিরোধিতা করে আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে রাখি না ভাই। আল্লাহ তাআলার বিধান মানি না, নবীর তরিকায় চলি না। ও আল্লাহ তাআলার বিধান মানি না রে বান্দা, নবীর তরিকায় চলি না। ও যুবক সন্তান, তুমি আল্লাহ তাআলার বিধান মানো, নিজের সন্তানদেরকে আল্লাহ তাআলার বিধান মানার জন্য বলো, নিজের বিবি আত্মার আত্মীয় সন্তানদেরকে পর্দায় রাখো। ও যুবক সন্তান, তুমি তোমার মেয়েকে পর্দার কাপড় কিনে দিয়ে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি তোমার স্ত্রীকে পর্দার কাপড় কিনে দিয়ে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি তোমার মেয়েকে পর্দার কাপড় কিনে দিয়ে জাহান্নাম থেকে বাঁচাও। দুনিয়ার ভালোবাসায় মোহে পড়ে তুমি তোমার মেয়েকে পর্দায় রাখো না, রাস্তায় বাহির করো রে যুবক। রাস্তা বাহির করে যখন তোমার মেয়েকে নিয়ে দুষ্ট ছেলেরা বলে मैंने तुझको दिल दिया है तूने मुझे क्या दिया, तेरे लिए मेरे दिल को फना फना हो गया। ও সুন্দরী, আমি তোমাকে দিল দিয়েছি, অন্তর দিয়েছি, তোমার জন্য আমার অন্তর টুকরা টুকরা হয়ে গেছে। তুমি আমার জন্য কি করলা, কি দিলা? যখন আবার তোমার মেয়েকে তুমি পর্দায় রাখো, তখন দুষ্ট ছেলেরা বলে আয় পর্দা নিশি, পর্দা পুষি, পর্দা উঠা দু, লিল্লাহি হুসনা রদ্দা দেখা দু। পর্দা নিশি মহিলা, তোমার পর্দা করা তোমার ভালো লাগে না, তোমার পর্দাখানা চাইরা মুশকিল আসি দিয়া আমার তো অন্তরকে শীতল করে দাও। ও যুবক সন্তান, না না না, এরকম করো না। কারণ তোমার ঘরেও তোমার মা রয়েছে, তোমার বোন রয়েছে, তোমার মাকে বোনকেও পর্দায় রাখো। আর যারা বেপর্দা তাদের জন্য আফসোস করো। আল্লাহ বলো সবাইকে হেদায়েত দান করুক, নিজেও পর্দায় থাকো।
পর্দাবিহীন নারী কেমন দামি, খোসাবিহীন কোনো কলা, খোসাবিহীন কোনো ফল বাজারে যেমন কেউ নিতে চায় না, দাম নেই। ও যুবক সন্তান, তুমি তোমার মেয়েকে উলঙ্গ করিয়া, অর্ধেক উলঙ্গ করিয়া যখন তুমি মৌলা গো আল্লাহ সবাইকে মাফ করো, দুনিয়ার জমিনে বাহির করো, ও যখন তোমার আত্মীয় স্বজন ভাই বোন তাদেরকে তুমি বেপর্দায় বাহির করো, তখন এমন পর্দা করে বাহির করো যেটা আল্লাহ তাআলার বিধান নবীর তরিকা মোতাবেক হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন তারাই তো মুমিন, তারাই তো মুমিন যারা আমার দেওয়া বিধান আর নবীর তরিকা মানল, তারাই তো মুমিন, তাদের জন্য রয়েছে জান্নাত। আর দুষ্ট সন্তান, আর দুষ্ট মানুষ, দুষ্ট যুবক, দুষ্ট মানুষের জন্য বলি, দুষ্ট নারীদের জন্য বলি, খারাপ মহিলাদের জন্য বলি রে, যে নারী বেপর্দায় চলে, ও যুবক, চকচক করলেই শোনা হয় না, লাল শাড়ি দেখলেই পাগল হওয়া যাবে না। লাল শাড়ির নিচেও 80 বছরের বুড়া থাকতে পারে। এক যুবক তো, এক হাস্যকর কথা, এক যুবক তো সময় বাঁচবে রাত 8টা, দুনিয়ার জমিনের আলো তখন তো বেশি নয়, খুবই কম জ্যোৎস্নার আলোয় দেখা যায় কি দেখা যায় না। 80 বছরের যুবতী রাস্তা দিয়ে হাঁটতেছে, নতুন জামা কাপড় শাড়ি পরে, রাস্তার মাঝখানে কোনো মানুষ নেই, পিছনে যুবক হাঁটে, হাঁটতেছে হাঁটতেছে নির্জনে যায়, কোনো মানুষের আবাস না, কোনো মানুষের আবাস নেই। এই সুবিধা কাজে লাগায় সে চিন্তা করে এখন তো নির্জন, কোনো মানুষ নেই, এই যুবতী মেয়েটাকে আমি দর্শন করব। পাকড়াও করে ধরেছি, ধরার পর দেখে 80 বছরের বৃদ্ধা মহিলা, অবাক। এই জন্য বলি যুবক, চকচক করলে শোনা হয় না, লাল শাড়ি দেখলে পাগল হওয়া যাবে না। আর মেয়েদেরকেও বলি, লাল টুপি দেখলেও পাগল হয়ে যাবে না, কারণ দুনিয়া খুবই জাহেলাতের যুগ। মেকআপ পরিয়া দুনিয়ার জমিনে যুবক আর যুবক নেই, নারী আর নারী নেই, সবাই হয়ে গেছে। এই জন্য বলে দুনিয়ার মোহে পড়িও না, দুনিয়ার সৌন্দর্যের মোহে পড়িয়া নিজের জীবনটাকে ধ্বংস করিও না। ও যুবক সন্তান, তুমি তোমার মেয়েকে পর্দার কাপড় কিনে দিয়ে জান্নাত থেকে বাঁচাও। দুনিয়া ক্ষণিকের জিন্দেগি, থাকা যাবে না, চলে যেতে হবে। দুনিয়া ক্ষণিকের জিন্দেগি, যখন মালাকুল মাউত আসবে, মালাকুল মাউত এসে বলবে, ও বান্দা, তোমার জীবনে আর মাত্র 40 দিন সময় বাকি রয়েছে, তওবা করে নাও, তওবা করে নাও। কি করে নাও? তওবা করে নাও। ওই বান্দা তখন বুঝতে পারবে দুনিয়ার জমিনে থাকা যাবে না, চলে যেতে হবে। দুনিয়ার জমিনে থাকা যাবে না, চলে যেতে হবে। এইভাবে 40 দিনকে কমতে কমতে লাস্টে 3 দিন বলে, ও বান্দা তওবা করে নাও। সকালে আসে বলে তওবা করে নাও, বিকেলে আসে বলে তওবা করে নাও, সন্ধ্যা আসে বলে তওবা করে নাও। ওই বান্দা তখন বুঝতে পারে দুনিয়ার জমিনে থাকা যাবে না। নিজের পাড়া প্রতিবেশী মহল্লাবাসী সময়ের কিছু বলে ক্ষমা করে নাও। নিজের আত্মার আত্মীয় সন্তান বিবি বলে ভুল হয়ে আছে, ক্ষমা করে দাও। দুনিয়ার জমিনে আমার কোনো ব্যবহার কথাবার্তা মনে ক্ষুণ্ণতা লেগে থাকলে ক্ষমা করে দিও আমার সন্তান।
দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে বুঝতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে বসে মৃত্যুর তালকিন দিতেছিলেন। কেমন মৃত্যু হবে, মৃত্যু ভয়াবহতা কেমন। সাহাবারা কান্না করে, কান্নার রুল মসজিদে কাঁদে, সাহাবারা কাঁদে। নবী বলে, ও সাহাবীন রে, কেন তোমরা আজ দুনিয়ার জমিনে কাঁদো? কেন আজ দুনিয়ার জমিনে তোমরা কাঁদো? কেন কান্নার রুল মসজিদে, কেন তোমরা কাঁদো রে? বলো, নবী গো, দয়া নবী, মায়ের নবী, আমরা তো কাঁদি জাহান্নামের ভয়, মৃত্যুর আযাবের ভয়। বলতেছেন মৃত্যুর আযাব নাকি খুবই ভয়াবহ, মৃত্যুর আযাব নাকি খুবই ভয়াবহ। আমার নবী বলেন, যারা আল্লাহ তাআলার পছন্দ বান্দা হয়ে যাবে, আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবে, ও মালাকুল মউত, তুমি কি জানো এই বান্দা কেমন বান্দা? এই বান্দা আমার খুব পছন্দের বান্দা, দুনিয়ার জমিনে আমি দেওয়া বিধান মেনেছে, দুনিয়ার জমিনে আমি দেওয়া বিধান মেনে নবীর তরিকে চলেছে। এ বান্দার জন্য রয়েছে জান্নাত, এ বান্দাকে আমি জান্নাত দেব, আমার পছন্দের বান্দা। এর জান্নাত তুমি এমন ভাবে কবজ করবা যেন দুনিয়াতে তার জিন্দেগিতে এর থেকে ভালো কোনো মুহূর্ত কাটে নাই। আল্লাহ বলল, মালাকুল মউত, জান্নাত থেকে একটা শুভ্র সাদা, জান্নাত থেকে একটা শুধু শুভ্র সাদা একটা রুমাল নেবে, রুমালে জান্নাত থেকে কিছু গ্রান নিয়ে নিবে। যখন তার জানটা কবজ করবে, তার থুতনি বরাবর নিবে, নেওয়ার পর যখন গ্রান ভিতরে নেবে, নেওয়ার পর যখন বাহির করবে, বাহির করার সাথে সাথে তার জানটা তোমার রুমালে হাতের কবজা করে নিবে। তোমরা আল্লাহ তাআলা বললাম, তার জানটা এমন ভাবে কবজ করবে, তার জিন্দেগিতে তার থেকে ভালো কোনো মুহূর্ত এই সময় আর কাটে নাই। ও বান্দা, তওবা করে নাও, তওবা করে নাও, আল্লাহ তাআলার পছন্দের বান্দা হয়ে নাও। ও মাবুদ গো, অনেক কথা বলা হলো, মওলা তোমার কিছু শানগত গুণগত কিছু কথা বলা হলো গো আল্লাহ। সব কিছু তোমাকে মহব্বত করিয়া মওলা, তোমার মহব্বত অন্তরে রাখে বাবা, তোমার মহব্বত অন্তরে রাখে মওলা বলেছি। যদি ভুল হয় ক্ষমা করো গো আল্লাহ, যদি ভুল হয়ে যায় মাবুদ ক্ষমা করে দেন আল্লাহ। দুনিয়ার জমিনে মওলা আপনার বিধান মেনেছি তো মানিনি, আপনার হুকুম মেনেছি তো মানিনি। যদি ভুল হয়ে যায় মওলা ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহুম্মা ইগফির লানা ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأخوابنا ولأزواجنا ولذريتنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأخوابنا ولأزواجنا ولذريتنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا مجير يا مجير يا مغني يا بر الله. اللهم زدني من النار. اللهم إنا نجعلك في نورهم ونعوذ بك من شرورهم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. وقل رب ارحمهما كما
কামা রব্বায়ানি সগীরা ওয়াকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মওলা পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে আপনার সেই দরবারে হাত তুলেছি গো আল্লাহ, ঘুরাবেন না, ফিরাবেন না। এখনই দোয়া দরখাস্ত খানা কবুল করে নেন মওলা, ক্ষমা করে দেন আল্লাহ। শয়তানের দোকায় পড়ে কত গুনাহ করেছি, সেরে কি বেদাতি জানাওয়া যেন প্রকাশে গোপন। আল্লাহ আপনি গুনার দিকে তাকান না মওলা গো, আপনার মহব্বতের বান্দাকে ভালোবাসিয়া দয়া করে ক্ষমা করিয়া জান্নাতে পৌঁছার সুব্যবস্থা করে দিন মাবুদ। اللهم إنا نسألك في نورهم ونعوذ بك من شرورهم। আপনি শত্রুগুলাকে দমন করে দেন, মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা বাড়িয়ে দেন মওলা। পৃথিবীর আনাচে কানাচে কোণের হাওয়া চালু করে দেন মওলা। পৃথিবীর শুরু লগ্ন থেকে এই লগ্ন পর্যন্ত যত মুমিনাত দুনিয়া থেকে চলে গেছে, প্রত্যেকের কবর কি আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন। খাস করে আমার পিতা দুনিয়া আড়বেন দিয়ে চলে গেল মওলা গো, তার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন মাবুদ গো। জানি না কিভাবে ডাকলে তুমি খুশি হবা মওলা, বিভিন্ন গুণগত নামে তোমাকে ডাকলাম আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। মরণের সময় যেন মওলা তোমাকে ডাকতে পারি, ইমানের কালেমা পড়তে পারি মওলা গো। মরণের সময় মওলা ইমানের কালেমা পড়তে পড়তে তোমাকে ডাকতে ডাকতে আল্লাহ 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 মওলা দুনিয়া থেকে যেন চির 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 বিদায় নিতে পারি গো আল্লাহ। ক্ষমা করে দাও মওলা, ক্ষমা করে দাও আল্লাহ। বেকালমে তাই বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।